চলে আসলাম আজকে নাস্তা খাওয়ার সময় আপনাদের মাঝে। এখানে আছে কুড়া আছে, গমের ভুসি আছে, ভুট্টা ভাঙা আছে, খেসারি আছে, সয়াবিন আছে, সরিষা আছে, ফিশমিল আছে, ডিওরবি আছে, এরপর লাইমস্টোন আছে, খাবার সোডা আছে। সবকিছু মিলে যেহেতু এখন একটু অফ সময়, তাই প্রোটিনের পার্সেন্টেজটা একটু কম। তারপরেও আমাদের প্রায় 40 টাকার উপরে কেজি পড়েছে প্রতি কেজি। আসলে গবাদি পশু পালন করতে হলে অবশ্যই আপনাকে তাদের চাহিদা অনুপাতিক দানাদার খাদ্যটা তাদেরকে দিতে হবে। না হলে কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা, অর্জনটা বা যতটুক আশানুরূপ চাচ্ছেন আপনি তাদের কাছ থেকে, তাদের মাসেল বিল্ড আপ, শরীরটা মাংস লাগা, সেটা হবে না। দেখেন কেমন হিংসা। এটা করতে হলে অবশ্যই আপনাকে তাদের বডি ওয়েট অনুযায়ী খাবার দিতে হবে। 100 কেজি বডির জন্য, আমি আবারও বলছি, 100 কেজি বডির জন্য আপনাকে স্ট্যান্ডার্ড প্রাইমারি লেভেলে যদি 6 মাসের কোর্স বা 6 মাসের প্রজেক্ট আপনি হাতে নেন, 100 কেজি বডির জন্য আপনাকে প্রথম 2 মাস 1.5 কেজি করে খাবার দিতে হবে। পরের 2 মাস 2 কেজি, তারপরের 2 মাস 2.5 কেজি করে। তো সেটা যদি গরুটা প্রথমে যদি 300 কেজি হয়, সে 4.5 কেজি খাবার পাবে। কিন্তু আপনি যদি তার কম দেন, তাহলে তার কাছ থেকে সে কাঙ্ক্ষিত গ্রোথটা আপনি পাবেন না। আর পরের মাসে তাকে 2 কেজি করে দিলে 300 কেজির জন্য 6 কেজি, তখন তার ওয়েট তো অবশ্যই বাড়বে। সেই অনুপাতটা হিসেব করে তাদেরকে দানাদার খাবার দিলে আপনি ফ্যাটেনিং এ আপনার গবাদি পশু থেকে ভালো ফলাফল পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। হাই হাই, আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন। আসসালামু আলাইকুম।